আমি কিন্তু আজ থেকে ৫-৭ বছর আগেও কিন্তু খাসির মাংসটা খেতাম না। কারণ আমার একটা গন্ধ লাগতো। আমি জানি না, আমি যার বাড়িতে কিংবা বিয়ে বাড়িতে খাসির মাংস খেয়েছি, তাদের সব জায়গাতেই আমার কেমন যেন একটা গন্ধ লাগতো, যার কারণে কিন্তু আমি খাসির মাংস খেতাম না। কিন্তু যেদিন থেকে আমি রান্না করা শিখে গেছি, তারপর থেকে আমি রান্না করে খাই এবং আমার কোনো রকম কোনো গন্ধ লাগে না। তো আজকে যারা গন্ধর কারণে মাংস খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা। কারণ আমার মতো অনেক মানুষ আছে যারা কিনা শুধুমাত্র গন্ধের কারণে এই এত সুন্দর একটা মাংস, যা কিনা একদমই ফ্রেশ, এই মাংসটা তারা খায় না। অবশ্যই নিতে হবে সরিষার তেল, কারণ সরিষার তেলে মাংসের ঘ্রাণ যে পরিমাণে সুন্দর আসে সেটা অন্য কোনো তেলে আসবে না। আমি আগেও এটা বলেছি, আমার ভিডিও যারা দেখেন, আমি সরিষার তেল ছাড়া অন্য কোনো তেলে মাংস রান্না করি না। তো সরিষার তেল গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম একটুখানি রসুন। আমি রসুন এখানে একটা নিয়েছি, রসুন আমি আরও দেবো। তো তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সুন্দর করে ধুয়ে রাখা মাংসগুলো দেওয়ার পর আমি তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা আমি ঝাল ঝাল করে রান্না করব আর ঝোল ঝোল করে রান্না করব। তো তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। এটাকে কিন্তু আমি যে তেলটা দিয়েছি সেই তেলে এবং খাসির গা থেকে যে জলটা বের হবে এখানে সেটাকে শুকিয়ে নিতে হবে, মানে একদম ভাজা ভাজা করে নিতে হবে। ওই যে গন্ধের কারণে অনেকে খেতে পারে না, তো এই গন্ধটা কিন্তু এখনই চলে যায়। তারপরে দিয়ে দিলাম আমি আদা বাটা আর জিরে বাটা। এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি, আমি কোনো কিছু মেপে ব্যবহার করি না। চোখ দিয়ে আন্দাজ করে যেটা মনে হয় দিই, সেটাতেই একদম ঠিকঠাক হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম গোটা রসুনটাকে একদম এই মাংসের এই পর্যায়ে দিতে হবে। এটা কিন্তু প্রথমেও দেওয়া যাবে না, কিংবা শেষের দিকে দিলে কিন্তু গোটা রসুন একদমই সিদ্ধ হয় না। তো তারপরে তেলটা যখন ছেড়ে আসবে মাংস থেকে, তখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষানোর জন্য দিয়ে দিতে হবে। এটাকে কষিয়ে একদম প্রায় আধা ঘন্টা থেকে ৩৫ মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবং এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব আলু। যারা আলু খেতে পছন্দ করেন তারা এই টাইমে আলুটা দিয়ে দিবেন। অনেকে ভেজে রান্না করে আলু, আমি মাংসে আলু খুব কম একটা ভাজি। তো এইভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না, খেয়ে দেখবেন। তো আলুটাকে দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। দেখুন এখন মাংস থেকে কিন্তু পরিমাণ মতো তেল একদম সরে এসেছে। এই তেলটা যখন সরে আসবে তখনই বুঝবেন আপনার মাংস কষানো ডান হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দিব। মাংসটাতে দিয়ে দিলাম গরম জল। আমি কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করি না, আর যারা নতুন নতুন রান্না করেন তারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কারণ এই পর্যায়ে কিন্তু মাংস খুব বেশি সময় লাগে না। তো এইটুকু সময়ের মধ্যে যদি আপনি ঠান্ডা জল দেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি। অনেকেই দেখি 2-4 মিনিট পরে নামিয়ে নেয়, তো আমি একটু বেশিক্ষণই জাল দিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু দেখুন আমার হয়ে গেছে, আর ভীষণই সুন্দর একটা কালার এসেছে, আর কোনো গন্ধও নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।